অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফের সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কিছু নেয়নি সরকার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী 9 মাসে অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়ালেও এখনও সরকার চ্যালেঞ্জের সম্মুখীন। শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি, সুশাসন ফিরতে শুরু করে দেশের ব্যাংকিং খাতে, নতুন করে আশার আলো দেখেন বিনিয়োগকারীরা। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। ইকোনমিক্স অলিম্পিয়াডের অনুষ্ঠানেও সেই চ্যালেঞ্জের বিষয় উঠে এসেছে। ব্যাংকাররা জানান, ব্যাংকে নতুন প্রশাসক বসানো ভালো উদ্যোগ, তবে রাজনৈতিক অনিশ্চয়তায় আবারও সবকিছুকে ঝুঁকিতে ফেলবে আশঙ্কা তাদের। এরা যে রেটে আমাদেরকে ডলার দেয় সেই রেটটা আবার বেড়ে যাবে, সেই রেটটা বেড়ে গেলে আবার আমদানিকারকের উপরেই কিন্তু আলটিমেটলি গিয়ে তার চাপটা বাড়বে। সো এই অনিশ্চয়তার মধ্যেও আই মাস্ট সে একটা মিক্সড প্রোগ্রেস আমরা দেখছি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করেন, যে কারণে পিছিয়ে যাচ্ছে সমাজ। আমাদের অর্থনীতির আকার বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে এবং তার পাশাপাশি যে সামাজিক উন্নয়নের সূচক, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, এই সব কিছুতে আমাদের বেশ কয়েকটা সূচকে আমরা খুব ভালো অগ্রগতি করতে পেরেছি। কিন্তু সেটা আবার অর্থনীতির যে উন্নতি হয়েছে তার সাথে যে সবসময় খুব সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে তা না। অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কিছু নেওয়া হয়নি। অনেকেই ট্যাক্স কমিয়ে দিতে অনুরোধ করেন, কিন্তু দেশের কথা কেউ ভাবে না। সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আমরা দেখছি, কিন্তু আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, এটা সাব অপটিমাল সলিউশন। আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যে যেটা করতে গেল সেটা কাটিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসি। অর্থনীতি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী 5 জন আজারবাইজানের বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।